ডিয়ার ভিউয়ার্স, আমি আমিরুল হাসান। চলুন আজকে আমরা একটা কোয়েশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করি। চাই কোয়েশ্চেনটা হইল গিয়া, আপনারা চিন্তা করে আমার কোন চাই কোন শব্দ বা কোন কথা যে কথায় আমরা সবচেয়ে বেশি মোটিভেশন দেয়, সবচেয়ে বেশি আমরা মোটিভেট করতে পারে কোন কথায়, বা কোন জিনিস যেটার দ্বারা আমরা সবচেয়ে বেশি মোটিভেটেড হইতে পারি। এবার চিন্তা করি হোক কাছেন দেখি আমারে। নিশ্চয় আমরা অনেক মোটিভেশনাল স্পিচ শুনি, প্লাস অনেকরে আমরা মোটিভেশনাল স্টোরিও শুনাই বা স্টোরি শুনি। ফলে আমরা কিতা হই, খুব মোটিভেটেড হই, খুব এনকারেজড হই, আর আমরা একটা স্ট্রং উইল বানাই যেন আমি আমার মিশন, আমি আমার ভিশন, আমি আমার গোলডে অ্যাচিভ করতে গিয়া কোনো কমি রাখতাম না। ঠিক আছে, আমি পুরা এনকারেজড যেন আমার যে মিশন, যে এইম আছে, যে টার্গেট আছে, এই টার্গেটে আমি অ্যাচিভ করিয়েও ছাড়মু, এরপরে আমি থামিমু। ঠিক আছে না নি? তো অনেক সময় আমরা মোটিভেশনাল স্পিচ শুনি নিজেরে মোটিভেট করতে গিয়া, ঠিক আছে, কিন্তু মনে রাখবা মোটিভেশনাল স্পিচ শোনার বাদে বা খেয়ারের কাছ থেকে মোটিভেটেড হওয়ার পরে আমরা আমরা স্ট্রং উইল বানাই আমরা নিজের মধ্যে, কিন্তু কিছু সময় পরে আমরা এই স্ট্রং উইলটা আবার কিতা হয়ে যায় গিয়া, স্ট্রংনেসটা কমে যায় গিয়া। ঠিক আছে, গতিকে সবচেয়ে বড় মোটিভেশন হইল গিয়া সেলফ মোটিভেশন। কিন্তু সেলফ মোটিভেট হইতে হইলে কোন জিনিস আমরা পিছনে কাজ করব, যেটা আমরা সবচেয়ে বেশি মোটিভেটেড হইতে পারবো যে কথা দ্বারা। চিন্তা করি শুনছে কিতা কোয়েশ্চেন আনসার হইতে পারে আমরা এই কোয়েশ্চেনের। ঠিক আছে, কারণ আমরা যে হিউম্যান নেচার হইল গিয়া যেন কোনো সময় আমরা এমন একটা পরিস্থিতির সামনে হইমু, অনেক প্রবলেম ফেস করমু, যে প্রবলেম ফেস করার পরে আমরা কোনো সময় ডিমোটিভেটেড হয়ে যাই। কেতা লাগে ডিমোটিভেটেড হয়ে যাবো, হয়তো আমরা সমাজের কারণে ডিমোটিভেট হয়ে যাবো, কিবা তো নিজে খুদ দেখি এটার মধ্যে অত বেশি প্রবলেম ফেস করতে লাগে, আমার ক্যাপাসিটির বাইরে এটা। ঠিক আছে, আমি পারতাম না, অর্থাৎ নিজেরে ডিমোটিভেটেড করিলাই। ঠিক আছে, কিন্তু এমন এক কথা আছে, এমন এক সেন্টেন্স আছে, এমন এক শব্দ আছে, যে শব্দ দিয়া আমরা সবসময় মোটিভেটেড থাকতে পারি। সবসময় আমরা গোল, আমরা মিশন, আমরা ভিশন, আমরা টার্গেট, আমরা এইম অ্যাচিভ করতে সময় এই যে একটা কথা আছে, যে কথায় আমরা সবসময় মোটিভেটেড করতে পারে, ওটা হলো সবচেয়ে বড় মোটিভেশন। এই কথাটা কিতা, কোন কথায়, যে কথায় আমরা সবচেয়ে বেশি বড় মোটিভেট করতে পারে, আমরা গোল অ্যাচিভ করতে গিয়া সবসময় আমরা মোটিভেটেড থাকতে পারি। ঠিক আছে, মনে রাখবা এই যে কথা, এই যে সেন্টেন্স, এই কথাটা সার্টেইন, নির্দিষ্ট, কিন্তু এই কথাটা বা এই জিনিসটা কোন সময় আইব, কোন জায়গাত আইব, কোন হলে আইব, এটা কিন্তু সার্টেন নাই, আনসার্টেন। আর এই জিনিসটা কিতা, এই জিনিসটা হইল গিয়া মৌত, আপনার আমার মৃত্যু, ইয়োর ডেথ, মাই ডেথ। যখন আমরা নিজে আমরা মৃত্যুরে ইয়াদ করবো, ডেথরে ইয়াদ করবো, আপনি নিজের ডেথরে ইয়াদ করবা, তখন খুদ নিজে মোটিভেটেড হয়ে যাবে। কারণ আজকে নাইলে কালকে নাইলে পরশু আমরা মরতেও লাগবো। ঠিক আছে, মরা এখানে একদম সার্টেইন, কিন্তু কোন জিনিস আর সার্টেইন, যেন কোন সময় মরমু, কোন জায়গাত মরমু, কোন হলে মরমু, এখানে আমরা গেছে জানা নাই। যার লাগে এখানে না জানা, এখানে আমরা লাগে খুব বেশি বালা, আমরা খুদ নিজে মোটিভেটেড করতে পারবো। ঠিক আছে, গতিকে আপনারা নিশ্চয় নাম শুনছেন স্টিফেন হকিংস, যেইন লাস্ট জীবনও গেতাইন পুরা তান সাইন্টিস্ট, তো খুবই বড় সাইন্টিস্ট, কিন্তু লাস্ট জীবনও তাইন কিতা হয়েছে, পুরা তান শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে, শুধুমাত্র ব্রেইনে কাজ করতো। লাস্ট টাইমে তাইন হুইল চেয়ারের সাহারা নিছেন। ঠিক আছে, হুইল চেয়ারে চলি তান কাজ চালাইছেন। তাইন কিতা কইছেন, তাইন একটা জিনিস কইছেন, তান কথাও আসলো না। হুইল চেয়ারের লোক যে একটা কম্পিউটার আসলো, এই কম্পিউটারে তান চকুর ফলক, তান মুখর লড়া,
ঠিক আছে আর রগর লগে সম্পর্ক ওটা দিয়া হে তাই কিতাব বুঝতা হইতা চাইতরা অনলাইন কম্পিউটারে তাই হইতো তো এই কম্পিউটার তান এই হুইল চেয়ারের লগে কিতা আসলো কানেক্টেড আসলো তো তাইন কইছেন এক কথা যে আমি মৌতরে ডরাই না কিন্তু আমি আবার খুব জলদি মরি যেতাম কেন চাই না কারণ আমার অনেক কিছু করার আছে আবো মরার আগে যার লাগিয়া মৌতরে ডরানি না মৌতরে সামনে রাখিয়া মৌতরে ইয়াদ করিয়া মৌতরে মানে রিমাইন্ড করিয়া রিমেম্বার সবসময় আমরা করতাম এটা মনে রাখতাম স্মরণ করতাম যখন আমরা মৌতরে স্মরণ রাখবো মৌতরে স্মরণ করবো তখন আমরা খুব বেশি মোটিভেটেড থাকবো আর যখন আমরা মোটিভেটেড থাকবো তখন আমরা গোলরে অ্যাচিভ করতে গিয়া আমরা কোনো সময় কিতা হইতাম না জেলা যেন কোনো সময় ডিমোটিভেট হইতাম না কারণ আমরা সময় একদিন শেষ হয়ে যাব গিয়া আমরা এই দুনিয়া থেকে আমরা একদিন যাইমু গিয়া শেষ হয়ে যাব গিয়া কিন্তু আমার গোল তো অ্যাচিভ করে কমসে কম যাইতাম না নি যখন আমি মনে রাখবো যে আমি কালকে মরে যেতে পারি আমি পরশু মরে যেতে পারি আজকে যদি আমি ঘুমাই তো হয়তো সকালে নাও উঠতে পারি ঠিক আছে আমার কাছে কোনো সার্টেনিটি নেই কোনো আমার কাছে নিশ্চয়তা নাই গতিকে আমি আমার গোলরে কমসে কম অ্যাচিভ করিয়া আমি এরপরে আমি যাইতাম এই দুনিয়া থেকে ঠিক আছে গতিকে ডেথ যে জিনিসটা আছে ডেথ যে কথাটা আছে মৃত্যু যে শব্দটা আছে এই মৃত্যু শব্দ যখন আমরা স্মরণ করবো তখন আমরা খুব মোটিভেটেড হয়ে যাবো গিয়া ঠিক আছে কিন্তু কোনো সময় আমরা যখন মৃত্যুরে ইয়াদ করি তখন আমরা ডরাইলে ইয়া আল্লাহ মরে যাবনি আমি কালকে মরে যেতে পারি কিন্তু মরার কথা কই না আমার ডর লাগে না মরারে ডরাইবা না মরারে আপনি ইয়াদ করতা কিন্তু ইয়াদ করিয়া কিতা করতা হিউম্যান বিইংর ব্রেইন যেটা এটার মধ্যে একটা ডিফারেন্স হইল গিয়া জানোয়ার তাকিয়া এনিম্যালস তাকিয়া ডিফারেন্সটা কিতা হইল গিয়া আমরা যে ব্রেইন আছে এই ব্রেইনের মধ্যে একটা ক্যাপাবিলিটি আছে যে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটির কারণে আমরা কিতা করতে পারি যে আমরা বাদ কোনটা খারাপ কোনটা বালা কোনটা এটার মধ্যে আমরা ডিস্টিংগুইশ করতে পারি ওটা খারাপ কাজ ওটা বালা কাজ ঠিক আছে গতিকে আমরা লাইফে কিলা খাটাইতাম এটা আমরা বুঝি সেও চায় না বিলি নিয়া দুনিয়ায় বাঁচত সবেও চায় কিতা হিরো ইয়ে বাঁচত ঠিক আছে বালা কাজ করিয়া বাঁচত ঠিক আছে গতিকে বালা কাজ আমরা কোন সময় করতে পারবো যে সময় আমরা মৌতরে ইয়াদ রাখবো ঠিক আছে মৌত যদি আমরা ফাউরিলাই স্মরণ করি না ঠিক আছে তখন আমরা বাদ খাজি দিয়ে যাইমো গিয়া ঠিক আছে গতিকে যখন আমরা মৌতরে ইয়াদ রাখবো তখন আমরা খুব নিজে মোটিভেট হয়ে যাবো আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার গোল কিতা আপনার গোল স্টাডি করে একটা গোল একটা আপনার এইম আছে এই এইমও গিয়ে আপনি পৌঁছা আপনি অ্যাচিভ করতে এই এইমটারে তখন আপনি টাইমটারে অপচয় কোন সময় কম করবা যে সময় আপনি জানবা বলে আমার তো বেশি সময় নাই ঠিক আছে আমি মরে যেতে পারি ওদিন ঠিক আছে গতিকে আনসার্টেন আপনার কাছে মৌত কিতা কোনো সার্টেনিটি নেই কোন সময় আইব গতিকে আপনি যখন মৌতরে ইয়াদ করবা তখনও আপনি আপনার সময়টারে কাজে লাগানোর চেষ্টা করবা যখন আপনি আপনার সময়টারে কাজে লাগাইবা তখন এক স্টেপ করিয়া আপনি আপনার গোলের দিকে আগুয়াইতে থাকবা ঠিক আছে আর যখন আপনি ফরওয়ার্ড করবা আগে দিয়ে যাইবা এক স্টেপ করিয়া আপনার গোল অ্যাচিভ করতে গিয়া তখনও দেখবা তো আপনার কাছে এই গোলটা আর বেশি দূরই নাই কাছে আই গেছে গিয়া ঠিক আছে আর এটা কোন জিনিসটা করলো ডেথে করলো আপনার মৌতরে ইয়াদ করার কারণে হলো আজকে দেখুন করোনা ভাইরাস চতুর্দিকে করোনা ভাইরাসের একটা আমরা কাছে খবর ছড়াইছে আর একটা রিয়েলিটি ঠিক আছে যেন প্রত্যেক দেশের মধ্যে মানুষ মৃত্যু হতে যাইত্রা ঠিক আছে কেতার লাগে এই করোনা ভাইরাসের কারণে কিন্তু করোনা ভাইরাসের কারণে আমরা কিতা করি খুদ নিজরে আমরা গড় রাখি আর বারে যাই আর না কেতার লাগে হয়তো কোনো সময় আমরা করোনা ভাইরাসে আমরা আক্রান্ত হয়ে যেতে পারি হয়তো আমরাও যেতে পারি এই দুনিয়ায় ছাড়িয়া ঠিক আছে না কিন্তু নিজেরে সাবধান রাখি আর এই মৃত্যু থেকে বাঁচিবার লাগে আর এখানে উচিত আমরা সবে চাই যেন মরতাম না মরার আগে আর কিছু করিয়ে যেতাম এই যখন জীবনটা পাইছি জীবনটা অমূল্য একবারও পাইমু কিন্তু এই একবার জীবনরে আমরা কিতা করতে লাগবো দৈন্য বানাইতে লাগবো এটা কাজও লাগাইতে লাগবো কিন্তু কাজও লাগাইতে হইলে সবসময় নিজের মোটিভেটেড করতে লাগবো আর মোটিভেটেড করতে হইলে কোন জিনিসের প্রয়োজন সবসময় আমরা মৌতরে ইয়াদ রাখতাম আর যখন আমরা মৌতরে ইয়াদ রাখবো তখনও আমরা কিতা করতে পারবো মোটিভেটেড থাকবো আর যখন আমরা মোটিভেটেড থাকবো তখনও আমরা গোল্ডে অ্যাচিভ করতে সময় আমরা লাগিয়া ইজি হইব এনার্জি থাকবো এনকারেজমেন্ট আমরা মধ্যে থাকবো আর যখন আমরা এনকারেজমেন্ট থাকবো তখন কোনো জিনিস করতে সময় তুমি ডরাইতে না বয়ে খাইতে না ঠিক আছে তোমার কাছে একটা সেলফ কেটে থাকবো আত্মবিশ্বাস থাকবো আর কি হ্যাঁ এই বিশ্বাসের কারণে তুমি করবা কিতা যে কোনো কঠিন কাজে তুমি অ্যাচিভ করে নিতে পারবে ঠিক আছে গতিকে আমরা মৌতরে বেশি যদি ইয়াদ করি ডেথরে আমরা যদি স্মরণ করি তাহলে আমরা মোটিভেটেড সবসময় থাকবো আর এই ডেথ ওয়ার্ডটা হইল গিয়ে আমরা লাগিয়া সবচেয়ে বড় মোটিভেটার ঠিক আছে সেলফ মোটিভেশন যদি আমরা থাকতে চাই
সেলফ মোটিভেশন সবচেয়ে বড় মোটিভেশন, কিন্তু এই সেলফ মোটিভেশন কোন জিনিসে দিব? ডেথরে স্মরণ করি যদি আমরা, ডেথরে রিমাইন্ড করি যদি আমরা সেলফ মোটিভেটেড থাকবো। কারণ অনেক আমরা মোটিভেশন স্পিচ শুনি, অনেক মোটিভেশন স্টোরি শুনি, ঠিক আছে, অনেক মোটিভেশন স্পিকার দিয়ে আমরা শুনি, কিন্তু মোটিভেশন যতগুলো শুনি তখন আমরা মোটিভেটেড থাকি, কিন্তু পরে আমরা কি মোটিভেশন যাই গিয়া, ঠিক আছে, আমি আমরা জায়গা গেলাম গিয়া। কিন্তু মোটিভেশন সবচেয়ে বড় মোটিভেশন হল সেলফ মোটিভেশন। আর এই সেলফ মোটিভেশনটা খেয়ে ডেথ যদি আমরা ডেথ ওয়ার্ডটারে আমরা মনে রাখি, স্মরণ রাখি, তখনও আমরা সেলফ মোটিভেটেড থাকবো। আর আমরা এই গোলরে অ্যাচিভ করতে সময় আমরা খুব ইজিলি এটারে আমরা অ্যাচিভ করতে পারবো। তো আজকে লাগে ওখানে শেষ। থ্যাংক ইউ অল অফ ইউ।